শুভ সন্ধ্যা। তা আজকে টেক্সট বুক নিয়ে কিছু কথা বলবো যে তোমরা অনেকেই রয়েছো যারা আমাকে বলো যে আমি কি কারণে বারংবার বলি যে টেক্সট ওরিয়েন্টেড স্টাডি প্রয়োজন সাফল্যের জন্য। প্রথম কথা হলো টেক্সট কেন পড়বো? অবশ্য বোরিং, টেক্সট পড়াটা বোরিং, এটা সত্যি কথা। কিন্তু তার থেকেও চরমতম সত্য হচ্ছে যে টেক্সট ওরিয়েন্টেড স্টাডি যদি আমরা করে না যাই তাহলে ফুল লেন্থ স্টাডি যেটাকে বলে ফুল লেন্থ স্টাডি হয় না। আর সারফেস টু সারফেস পড়ে লাভ নেই, মেনলি চাকরি পরীক্ষার ক্ষেত্রে। আমরা দেখি যে অনেক বাচ্চারা রয়েছে, স্কুল কলেজের কথা প্রথমে বলবো, ক্লাস 7, 8 আর 9, 10 তো বটেই, অনেকেই টেক্সট ওরিয়েন্টেড স্টাডি করে না, করে আসে না। তারা কি করে? তারা সাজেশন ওরিয়েন্টেড, শেয়ার দ্য নোটস এবং বেশ কিছু এমসিকিউর ওপর ভর করে ভালো নাম্বার পেয়ে পরের ক্লাসে প্রমোশন পায়। এটা তাদের কি উপকার করে আমি জানি না, তা বলে এটা সত্য। এটা করার ফলে তাদের মধ্যে সত্যিকারে পড়ালেখার যে একটা ভাব রয়েছে সেটা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হচ্ছে। এইচএস এবং গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে অনেকেই রয়েছে 50%-এর ওপরে, বা হয়তো বা ক্ষেত্র বিশেষ দেখা যাবে 80%-এর ওপরে, তারা টেক্সট বই পড়ে না। মেনলি আর্টস ব্যাকগ্রাউন্ড যারা আছে নেয় না। এর ফলে কি হয়? নিঃসন্দেহে পাস করে, রেজাল্টও ভালো হয়, অস্বীকারের কোনো কিছু নেই, কিন্তু চাকরি পরীক্ষাতে ডাহা ফেল। তোমাকে টেক্সট পড়তে হবে। কারণটা হচ্ছে যখন তুমি টেক্সট পড়ছো, যখন কেউ বই লেখেন, কোনো লেখক বই লেখেন, সেখানে তার 30 থেকে 50 বছরের যে অভিজ্ঞতা, মানে শিক্ষকতার অভিজ্ঞতা, তার কাজের অভিজ্ঞতা, এইগুলোর প্রতিফলন ঘটে সেই বইতে। সুতরাং কোনো একটা বই যখন পড়ছো, তুমি মনে করে রাখবে তুমি 40 থেকে 50 বছরের অভিজ্ঞ কোনো ব্যক্তিকে পড়ছো। এটা কিন্তু কোনো ছেলে খেলা নয়। এমসিকিউ পড়ে কখনো এই লেভেলটা অ্যাচিভ করা যায় না। তার মানে কি? তোমাকে টেক্সট পড়তে হবে। গতকালকে বা পরশু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, মানে ফেসবুকে ক্লাস চলছিল। আমার যেমন ফেসবুক লাইভ ক্লাস থাকে, লাইভ ক্লাসে আমি বলেছি আগামী 3 মাসেও তুমি ইতিহাস চেঞ্জ করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। তোমাকে যে 2.5 বছর 3 বছর পরে ইতিহাস চেঞ্জ করতে হবে এর কোনো মানে নেই। আগামী 3 মাসেও হতে পারে, লেভেলটা আলাদা হতে হবে বলেছিলাম। আমি বলেছিলাম আগামী 3 মাস প্রতিদিন, ইচ অ্যান্ড এভরি ডে, যদি কেউ 10 থেকে 12 ঘন্টা করে পড়তে পারে, আমি 10 ঘন্টাই ধরলাম, 10 ঘন্টা যদি পড়ে এবং পড়াটা যদি সিস্টেম্যাটিক, সায়েন্টিফিক্যালি এবং সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড স্টাডি হয়, তাহলে সে সাফল্য পাবে। আমি 900 ঘন্টাকে 3 মাসে 900 ঘন্টাকে আবার আমি কয়েক ভাগে ভাগ করেছিলাম, 3 ভাগে। প্রথম ভাগ হচ্ছে 600 ঘন্টা। 600 ঘন্টা তোমাকে বই পড়তে হবে, সম্পূর্ণ তো বই পড়তে হবে, টেক্সট কিন্তু আমি এমসিকিউতে যাচ্ছি না। কেননা টেক্সট যদি পড়ো তাহলে এমসিকিউ তোমার আপনা আপনি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই তো। 600 ঘন্টা পড়তে হবে এবং 600 ঘন্টার মধ্যে পরীক্ষার সিলেবাস কমপ্লিট করতে হবে 600 ঘন্টা টাইমে। পরের 200 ঘন্টাতে এই যে 600 ঘন্টার টাইমে যে তুমি টেক্সট কমপ্লিট করেছো, সিলেবাস কমপ্লিট করেছো, এটাকেই পারলে 2 থেকে 5 বার রিভিশন করতে হবে। কন্টিনিউয়াস রিভিশন, রোজ রিভিশন। এবং লাস্টের যে 100 আওয়ার্সে তোমাকে করতে হবে কি? তোমাকে মক টেস্ট দিতে হবে। এই পদ্ধতি যারা অবলম্বন করেছে, আমার এখানে বলেই না, অন্যত্র যারা এই পদ্ধতি অবলম্বন করেছে, তাদের কিন্তু 90% আর সফল, 90% সফল। সুতরাং সাফল্য, যদি তুমি সত্যি সত্যিই সাফল্যের আন্তরিক হও, তাহলে এই পদ্ধতি আসতে হবে। এবার দেখো, সামনে পরীক্ষা যদি আসে, আগামী 3 মাস যখন রয়েছে, তখন আমি অবশ্যই বলবো 10 ঘন্টাটা অনায়াসে 12 ঘন্টা করে, আর 12 ঘন্টা করলে তুমি অনেক সারপ্লাস টাইম পাচ্ছ, তোমাকে এটা করতে হবে। আর চাকরি প্রার্থী
যখন এটা হচ্ছে তোমার মেনলি তোমার কেরিয়ারের, তোমার অস্তিত্ব রক্ষার একটা সংগ্রাম, একটা লড়াই, তাহলে এই লড়াইয়ে কিন্তু তোমাকে সময় দিতে হবে। কেন, এই লড়াইয়ের যেটা কৌশল, জেতার কৌশল তোমাকে শিখতে হবে। অ্যাভারেজ তো হলে হবে না, অ্যাভারেজ হলে হবে না, অ্যাডভান্স কেন, প্রো লেভেলের তোমাকে যোদ্ধা হতে হবে। আর প্রো লেভেলের যোদ্ধা হতে গেলে তোমাকে খাটতে হবে, কোনো উপায় নেই। তাহলে এই জন্যই বলেছিলাম যে 900 ঘন্টা তোমার কাছে যদি থাকে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ, তুমি যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারো। কিন্তু পড়ালেখাটা হতে হবে অত্যন্ত সিস্টেমেটিক, সায়েন্টিফিক্যালি এবং সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড। উল্টো পাল্টা পড়লে হবে না। এবার আরও একটা কথা যেটা বলার, দেখো 1999 সাল থেকে আমি দেবেন্দ্রনাথ রায় পড়াচ্ছি নবোদয় রেস একাডেমি। আগে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ানো হতো, কিন্তু আফটার করোনা, অথবা বলতে পারো করোনার সৌজন্যে, অনলাইন পড়ার প্রচলন হয়েছে। দ্যাট ইজ ফাইন অ্যান্ড গুড। তার ফলে নবদ্বীপে থেকে আমি অনলাইন বা অফলাইন করাচ্ছি, দুটোই করাচ্ছি, অসুবিধা নেই। আমার ক্ষেত্রে অসুবিধা নেই, আমার কাছে যারা করে তারাও বলে অসুবিধা নেই। এবার যেটা কথা বলছি, দেখো এই যে পড়ালেখাটা, আমরা ম্যাক্সিমাম আজ থেকে 10-12 বছর আগে থেকে এই ট্রেন্ডটা চলে আসছে, অত্যন্ত খতরনাক ট্রেন্ড, অত্যন্ত আত্মঘাতী ট্রেন্ড। বাচ্চারা এখন ইভেন জুনিয়র বাচ্চারা, ক্লাস 7, 8, 9, 10 বা 11, 12 অর কলেজ ইয়ার করছে, তারাও, সেই বাচ্চারাও সম্পূর্ণ সাজেশন ওরিয়েন্টেড স্টাডি করছে। শুনলে অবাক হবে, তোমাদের মধ্যে হয়তো কেউ রয়েছে, অনেকে আছে 11-12 ক্লাস টেক্সট বই কেনে না, গ্র্যাজুয়েশনের বিরুদ্ধে ছেড়ে দাও। মেনলি আর্টস ব্যাকগ্রাউন্ড, মেনলি আর্টসের ছেলেমেয়েরা, অত্যন্ত খারাপ লাগে, অত্যন্ত কষ্ট লাগে। তারা ডিটেলসে পড়তে চায় না, তাদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়েছে একটা ভাব, তোমরা সকলে পরীক্ষার্থী। ক্লাসে উঠে প্রথম দিনই তার ভাবভঙ্গি এমন থাকে যে সে পরীক্ষার্থী। কিন্তু বুঝতে হবে একদিনে পরীক্ষার্থী হয় না, এটা ভুলভাবে ইনজেক্ট করা হয়েছে, ভুলভাবে বোঝানো হয়। সবার আগে তোমাকে বিদ্যার্থী হতে হবে, স্টুডেন্ট হতে হবে, বিদ্যার্থী হতে হবে। এই যে 900 ঘন্টা বলেছিলাম না, 900 ঘন্টা, সেই যে 600 ঘন্টা সম্পূর্ণ তোমাকে বিদ্যার্থী হিসেবে কাজ করতে হয়েছে। নেক্সট 200 আওয়ার্স অলসো তোমাকে বিদ্যার্থী হিসাবে, তার মানে বিদ্যার্থী হিসাবে তোমাকে পড়া করতে হবে, পরীক্ষার্থী হিসাবে নয়। যখন সিলেবাস শেষ করলে, একাধিকবার সিলেবাস রিভিশন করে যে জায়গাটা পেলে, সেই জায়গাটা হচ্ছে তোমার পরীক্ষার্থীর পথকে প্রশস্ত করেছে। তখন তুমি মক টেস্ট দিচ্ছ, দ্যাটস মিন তুমি পরীক্ষার্থী হিসাবে নিজের নামটা এনরোল করছো নিজের কাছে। মক টেস্ট যখন অনেক কটা দিয়ে দিলে, তারপরে তুমি সত্যিকারের পরীক্ষাতে গিয়ে বসছো, জয় সুনিশ্চিত। সিলেবাস কমপ্লিট না করে, কিছু মক টেস্ট করে যখন তুমি পরীক্ষায় বসছো, তখন তুমি না বিদ্যার্থী হতে পেরেছো প্রকৃত অর্থে, না পরীক্ষার্থী। তাহলে তুমি সাফল্য পাবে? কোনোদিন পেতে পারো না। তার জন্য দেখো, পরীক্ষার্থী হওয়ার আগে তোমার বিদ্যার্থী হওয়া একান্ত আবশ্যক। আমরা তো পুরনো জিনিস ফেলেই দিয়েছি, মানে পুরনো আসবাব ভেবে ফেলে দিয়েছি, কিন্তু তা না। অনেক কিছু আছে যা নতুন, টেকসই না। পড়ালেখাটাও তাই, সম্পূর্ণ টেক্সট ওরিয়েন্টেড স্টাডি হোক, সম্পূর্ণ। তো জীবনে অনেক কটা দিন তো নষ্ট হলো, মনে করো না আরো 3টে মাস নষ্ট হচ্ছে। যেভাবে বললাম সেভাবে পড়ো, এবং আই এম শিওর অফ ইট, বহু পরিমাণ ছেলে মেয়ে এই পন্থাতে তাদেরকে অন্য লেভেলে নিয়ে গেছে। 10 ঘন্টা করে পড়ো, 10 ঘন্টা, আগামী 3 মাস যদি 3 মাসে পরীক্ষা দিতে চাও, 10 ঘন্টা করে পড়ো, বিদ্যার্থী হিসাবে, পরীক্ষার্থী হিসাবে নয়। পরীক্ষার্থী হিসাবে নিজের পরিচয় ঘটাবার 900 মানে 800 ঘন্টা পরে, 800 ঘন্টা পরে আগামী যে 100 ঘন্টা থাকবে, আমাদের বাজেট 3 মাস 900 ঘন্টা, 800 ঘন্টা টোটালি তুমি স্টুডেন্ট। পরের 100 ঘন্টা যখন মক টেস্ট দিচ্ছ,
তখন তুমি পরীক্ষার্থী হিসাবে নিজেকে তৈরি করছো। 100 ঘন্টা মক টেস্ট যেই দিয়ে দিলে তখন তুমি পরীক্ষার্থী হচ্ছ এবং সাফল্যটা সুনিশ্চিত করছো। সুতরাং যেটা বলবো, দেখো পড়া করে যেতে হবে, নো ওয়ে টু গো আউট অফ ইট। আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের পড়া ছাড়া কিছু নেই, কারণ সরকারি চাকরি একটা পেতে হবে। হলো, খেটে দেখো না, না খেটে ফালতু ওই নেগেটিভ মেন্টালিটি যারা নিয়ে চলে তাহলে ইটস নট ফাইন অ্যান্ড গুড। তোমার মধ্যে অনেক পজিটিভনেস রয়েছে, অনেক রয়েছে, তোমার মধ্যে যে পজিটিভনেস রয়েছে সেটা পচা গলা কিছু লোক আছে যারা নেগেটিভ থট স্প্রেড করে, তাদের থেকে দূরে সরো। প্রয়োজন পড়লে এই 3টে মাস নিজেকে আইসোলেট করে নাও, পড়ালেখার মধ্যে খালি থাকো। চাকরি পেতে হবে, চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নেওয়ার জন্য একটা স্ট্রং মাইন্ডসেট দরকার, নেগেটিভিটি নয়। থ্যাংক ইউ। সামনে অনেক পরীক্ষা, আর দেখো স্টাফ সিলেকশন ক্যালেন্ডার তো জারি করে দিয়েছে প্রায় 1.5 মাস আগে, 1.5 মাস না হলে 1 মাস আগে হয়তো বা, আর তারা ডেটসগুলো তুমিও পেয়ে গেছো। আন্তরিকভাবে খাটো, পরমেশ্বর রয়েছেন, পরমেশ্বরের ওপর সম্পূর্ণ ভক্তি রাখো। পরমেশ্বর তোমার সাথে রয়েছে, পরমেশ্বর তার সাথেই রয়েছে যে কিন্তু হেঁটে চলছে, যে বসে রয়েছে, যে অলস, যে সময় অপেক্ষা করছে, পরমেশ্বর তার কাছে কোনোদিন আসে না, পরমেশ্বর তার সাহায্যও করে না। বি অ্যাক্টিভ, পরমেশ্বর রয়েছে। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে সকলে।